আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ভূগোলের একটা প্রশ্নপত্র, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। এর আগেও কিন্তু অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে, যারা এখনও দেখে প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি ভূগোলের একটা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে কমন আসতে চলেছে। এর আগেও কিন্তু তোমরা দেখেছো যে অনেকগুলো প্রশ্নপত্র কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে একাধিক স্কুলে কমন এসেছিল। সেই জন্য তোমরা মোটে অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমে আসবো একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 14টি এমসিকিউ আছে, তোমাদের 14টি প্রশ্নে উত্তর করতে হবে। 1, 25 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে। উত্তর ঘ 100 মিনিট। 2এর দাগ, পশ্চিমবঙ্গের কত শতাংশ জমিতে কৃষিকাজ হয়? তা হলো বি 70%। 3এর দাগ, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী নামে পরিচিত? সি দুর্গাপুর। 8এর দাগ, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হলো? উত্তর বি দেয়াল মানচিত্র। 5এর দাগ, সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী হলো? উত্তর বি তৃতীয় গ্রহ। 6এর দাগ, পৃথিবীর সর্বাধিক আবর্তনের বেগ পরিলক্ষিত হয়? উত্তর এ নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন 7এর দাগ, কলকাতার দ্রাঘিমা হলো? সি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 8এর দাগ, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে যে আলোড়ন, তা হলো এ মহীবাবক। 9এর দাগ, একটি লাভাগঠিত মালভূমি হলো? সি দাক্ষিণাত্যের মালভূমি। 10এর দাগ, আবহবিকার প্রাপ্ত পদার্থ অভিকর্ষজের প্রভাবে বলছে নিচে নেমে এলে তাকে কি বলে? উত্তর বি পুঞ্জিত ক্ষয়। 11 দাগ, পেঁয়াজের খোলার মতো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যে আবহবিকার হয় তা হলো বি স্বল্পমোচন। 12 দাগ, সুনামি শব্দটি একটি জাপানি শব্দ। 13 দাগ, একটি প্রচলিত শক্তির উৎস হলো? সি খনিজ তেল। 14 দাগ, উত্তরবঙ্গের একটি নদী হলো? এ মহানন্দা। তারপরে আসবো 2এর দাগ, এক কথায় উত্তর দিতে হবে যে কোনো 6টি। এখানে কিন্তু তোমাদের 6 নম্বর থাকছে। 1, উইলি উইলি ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? উত্তর উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায়। 2এর দাগ, পাহাড়ি অঞ্চলে কোন প্রকার বিপর্যয় দেখা যায়? উত্তর ভূমিধস। 3এর দাগ, লোহার একটি আকরিকের নাম হলো হেমাটাইট। তারপরে 4এর দাগ, ম্যাপ শব্দটির উৎপত্তি কোথা থেকে? উত্তর ল্যাটিন শব্দ ম্যাপা থেকে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কৃতজ্ঞতা স্বরূপ। আর তোমরা আরও নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, তাই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়, কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে তোমাদের জন্য। তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 5এর দাগ, সর্বপ্রথম পৃথিবীর পরিধি কে নির্ণয় করেন? উত্তর এরাটোস্থেনিস। 6এর দাগ, নক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর 3 মিনিট 56 সেকেন্ড। তারপরে 7এর দাগ, পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর কতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে? উত্তর 179টি। 8এর দাগ, একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও? উত্তর আরাবল্লী। পরের প্রশ্ন 3এর দাগ, শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করতে হবে যে কোনো 6টি। এখান থেকে থাকতে তোমাদের 6 নম্বর। 1, বক্সাদুয়ার পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান? এটা হলো শুদ্ধ। বক্সাদুয়ার অবস্থিত আলিপুর। আলিপুর কিন্তু তোমাদের আর্দ্রতম স্থান, তাই শুদ্ধ এটা। 2এর দাগ, পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতের দ্বিতীয়? এটা অশুদ্ধ, কারণ এটা প্রথম। আর একটি বিশুদ্ধ কাঁচামাল হলো কার্পাস, এটাও শুদ্ধ। 4এর দাগ, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নিত্যবা নদীকে নীল রঙে দেখানো হয়, এটাও শুদ্ধ। 5এর দাগ, সাইবেরিয়ার সমভূমি হলো উন্নত সমভূমির একটা উদাহরণ, এটাও শুদ্ধ। 6এর দাগ, রেগোলিথের উপরের খনিজ পদার্থ নিচে স্থানান্তরিত হওয়াকে এলুভিয়েশন বলা হয়, এটাও কিন্তু শুদ্ধ। 7এর দাগ, তারাপুর হলো একটি পারমাণবিক শক্তি কেন্দ্র, এটাও শুদ্ধ। 8এর দাগ, পশ্চিমবঙ্গের নবতম জেলা হলো ঝাড়খণ্ড, এটা কিন্তু মিথ্যা। তারপরে আসবো 4এর দাগ, শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো 6টি। এখান থেকেও তোমাদের 6 নম্বর। 1, সরলবর্গীয় অরণ্য দেখা যায় পশ্চিমবঙ্গের এরকম একটি জেলা হলো? এটা কিন্তু দার্জিলিং হওয়ার সম্ভাবনা, কারণ পার্বত্য অঞ্চলেই কিন্তু সরলবর্গীয় অরণ্য দেখা যায়। 2এর দাগ, ভারতের এই প্রথম কাপড়ের কল কোন স্থানে স্থাপিত হয়? উত্তর হাওড়ার।
ঘুষুরিতে, এটা 1818 সালে। 3 দাগ ড্যাশকে সোনালী তন্তু বলা হয়, উত্তর পাটকে। 4 দাগ মৌজা মানচিত্রের স্কেল হয় সাধারণত 16 ইঞ্চিতে, উত্তর 1 মাইল। 5 দাগ মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা বেশি। 6 দাগ অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। 7 দাগ ড্যাশ হলো একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, উত্তর ভারতের নর্দমা ও দামোদর নদী উপত্যকা। 8 দাগ প্রণালী ক্ষয় আরও প্রশস্ত হয়ে যে ক্ষয় সৃষ্টি করে, উত্তর হবে খাত। তারপরে আসবো 5 দাগ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। এখানে কিন্তু তোমাদের 4 নম্বরে থাকছে 1 জলবিষুব, এটা হবে ডি 23 সেপ্টেম্বর। 2 মহাবিষুব, এটা হবে বি 21 মার্চ। 3 কোলাঘাট, এটা এ তাপবিদ্যুৎ কেন্দ্র। আর 4 শান্তিনিকেতন, এটা সি পর্যটন কেন্দ্র। তারপরে আসবো 6 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। বিকল্প প্রশ্ন কিন্তু লক্ষণীয়, এখানে কিন্তু তোমাদের 2 নম্বরে 6টি প্রশ্নের উত্তর করতে হবে 6 দিনও 12। এই প্রশ্নগুলো কিন্তু আমি আর বলছি না, প্রশ্নগুলো তোমরা এগুলো দেখো ভালো করে, আর এগুলো এখন থেকে প্র্যাকটিস করো। কিন্তু এখনও তোমাদের 1 থেকে 1.5 মাস পরীক্ষার বাকি আছে, সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং রেজাল্টও কিন্তু তোমাদের আশানুরূপ হবে। কারণ এখন থেকে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে নিঃসন্দেহে তোমরা ভালো একটা ফল পেতে পারবে। আরও কিন্তু তোমাদের চ্যানেলে অনেকগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে, তাই তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে। তারপরে 10 দাগ তোমাদের রেখা মানচিত্র করতে হবে 10টি। মানচিত্র থেকে তোমাদের থাকছে 10টি নম্বর, গুরুত্বপূর্ণ 10 নম্বর। তাই